বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার অভিযোগের বিষয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের লোকসভা। ২৯ নভেম্বর বাংলাদেশ পরিস্থিতি নিয়ে লোকসভায় বিবৃতি দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় বাংলাদেশে সংখ্যালঘু সহ সকল নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব ডক্টর ইউনূস সরকারের বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে ২৮ নভেম্বর লোকসভায় বাংলাদেশ ইস্যু নিয়ে কথা বলেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। শ্রী কীর্তিবর্ধন সিং লোকসভায় এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে জয়শঙ্কর জানান, ভারত সরকার এসব ঘটনা গুরুত্ব দিয়ে বিবেচনায় নিয়েছে এবং ডক্টর ইউনূসের সরকারের কাছে দিল্লির উদ্বেগ জানিয়ে দেওয়া হয়েছে। ভারতের এই শীর্ষ কূটনীতিক আরও জানান, বাংলাদেশে সাম্প্রতিক দুর্গাপূজা উৎসবের সময় মন্দির ও পূজা মণ্ডপে হামলার খবরও প্রকাশ্যে এসেছে। এই হামলার পর বাংলাদেশ সরকার শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন নিশ্চিতে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন সহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশনা জারি করে। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। জোর দিয়ে ভারতের এই পররাষ্ট্রমন্ত্রী জানান, সংখ্যালঘু সহ বাংলাদেশের সকল নাগরিকদের জীবন ও স্বাধীনতা রক্ষার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের উপর বর্তায়। রাষ্ট্রদ্রোহ সহ একাধিক মামলায় ২৫ নভেম্বর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এই সনাতন জোট নেতার গ্রেপ্তার ও হিন্দুদের উপর কথিত হামলার বাড়ার অভিযোগ ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই পরপর দুদিন ভারতের লোকসভায় এ বিষয়ে আলোচনা হলো। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বেশিরভাগই বাংলাদেশ নিয়ে প্রশ্ন করেন মুখপাত্র রণদীপ জয়সওয়ালকে। সাংবাদিকরা প্রশ্ন করেন, হিন্দুসহ সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন বেড়ে যাওয়ার ক্ষেত্রে ভারত কী করছে? জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, হিন্দুদের উপর হামলা নিয়ে ঢাকার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করছে নয়াদিল্লি। হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর হুমকি এবং হামলার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে শক্তভাবে সার্বক্ষণিক উত্থাপন করছে ভারত। এই ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার। সব সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিতের যে দায়িত্ব ডক্টর ইউনূস সরকারের রয়েছে সেটি তারা পালন করছে। শেখ ফরিদ, এটিএন।